দল আছে তাদের কলিজার মধ্যে আগুন জ্বলে গেছে। কওমি মাদ্রাসার হুজুরকে শিক্ষা স্বীকৃতি মাস্টারদের মান দেওয়ার কারণে তারা ভেস্কি মারতেছে, তারা নাক ছিটকেছে। এই আমাদের দেশে তোদের কম করছে কি? তোরে দেশে আমরা তো কোনোদিন সেটকি মারলাম না, তোরে কতটা দেশে দিতে দিতে বহু দেশে কোনোদিন তো আমরা তোদের বিরুদ্ধে নাক গালাইলাম না। আমরা সারা জীবনে দুনিয়া আবিষ্কারের পরের থেকে আজকে পর্যন্ত এই সরকার ছাড়া এদেরকে সম্মান কেউ দেয় নাই। এবার একটু দেশে তাতে তোমাদের এত জ্বালা ঠিকতেছে কে? হ্যাঁ, এগুলো মানবিক স্বভাব না, কুকুরের স্বভাব। কুকুরে একটা কুকুর যদি একটা মরা গরু পায়, ও কি একা একা খাই সাথে পারবে? ও নিজেও জানে না শেষ করতে পারবো না, ও অর্ধেক থাকতে মাটি হয়ে যাবে। কিন্তু এই বুঝে ও কি পাড়ায় যাই আর 5টা কুত্তো ডাকি আনে, মেবাই আসেন, চাচা আসেন, খালাম্মা আসেন, আমরা মিলে জুলে খাই। একবার কোনোদিন আরো যদি কেউ টের পাই আসে, ও পতাকা উঁচরে দাবর সুরে, শয়তান আমি স্বাধীন করছি, ধরে খাতি দেবো না। কথা বল না কেন? দাওয়াতি তালে থাকে কি থাকে না? কুত্তো স্বভাব। আজকে উলামায়ে কিরামরে কিছু দেশে তাই দে নাক ছিটকাও কোন, তাই তো তোমরা 1 নম্বর হয়ে আসতে পারে না। কওমি হুজুররা 1 নম্বর হয়েছে। সরকার বুঝতে পাইরা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বাধ্য, আদর্শ মানুষ গড়ার কারখানা, মানবতা যাকে বলে এ যার মধ্যে আছে সে মানুষ। আরে আদর্শ মানুষ গড়ার কারখানা দুনিয়ায় বললে একমাত্র প্রতিষ্ঠান যদি হয় তাহলে কওমি মাদ্রাসা। বাংলাদেশে যদি দোয়া করলে এরা করে, ডেলি 5টা খতম পড়ে, ফজরবাদ ইয়াসিন খতম, জোহরবাদ খতমে খাজে গান, আসরবাদ নামা খতম, মাগরিবাদ ওয়াকিয়া, ইশার পরে তোকে মরা কয়টার জন্য মুলুক খতম পড়ি বক্সায় দেয়, আল্লাহ ওই কয়টার কবর দিয়ে ধুমু উঠতেছে, এজন্য ঠান্ডা হয়ে যায়। ঠিক কি ঠিক না? কারা কোন দলের আছে আমি জানি না, কথা শুনি আবার মনে এটা নিয়ে অস করতেছে। ও সব বাদ, সত্য কথা বলতে হবে। মাল্লাম ইয়াশকুরিন আসলাম ইয়াশকুরিল্লাহ। ঠিক কি ঠিক না? সাইকুল হাদিস চাঁদ পল্টনে 3 দিন শুয়েছিল, কিছু পাই নাই। সেই সাইকুল হাদিস চাঁদের দাবি আজকে কওমি মাদ্রাসার এই যে ছেলেকে মাথায় পাগড়ি ফেসা দিচ্ছে, সব কটা এমএ পাশের মান নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনাকে অভাব হয়েছে? কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? আর এ দেখলেই বোঝা যায় যে একটা ফেরেশতা মার্কা মানুষ।